4 বছৰ পূৰ্বে বহিৰাজ্যত বিক্ৰী কৰা অসমৰ যুৱতী উদ্ধাৰ বঙাইগাঁও জিলাৰ মানিকপুৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত 7 নম্বৰ বাঘবাৰীৰ যুৱতীগৰাকীক বিক্ৰী কৰা হৈছিল শিলিগুৰিত কামৰ প্ৰলোভনেৰে নুৰুল ইছলাম নামৰ যুৱকজনে লৈ গৈছিল যুৱতীগৰাকীক প্ৰথমে গুৱাহাটীলৈ নিয়ে যুৱতীগৰাকীক আৰু তাৰ পিছতেই 60,000 টকাত শিলিগুৰিত বিক্ৰী কৰে যুৱতীগৰাকীক 4 বছৰ পূৰ্বে বিক্ৰী কৰা যুৱতীগৰাকী আজি আহি উপস্থিত হয় নিজ বাসগৃহত ঘটনা সন্দৰ্ভত মানিকপুৰ আৰক্ষী থানাত সৰবৰাহকাৰী নুৰুল ইছলামৰ বিৰুদ্ধে দাখিল কৰিছে এজাহাৰ যুৱতীগৰাকীৰ অভিযোগৰ ভিত্তিত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে নাৰী সৰবৰাহকাৰী নুৰুল ইছলামক আমি নুৰুল ইছলামৰ আলোকচিত্ৰ আপোনালোকক দেখুৱাইছো এই নাৰী সৰবৰাহকাৰীটোৱে সেই যুৱতীগৰাকীক বিক্ৰী কৰিছিল শিলিগুৰি এখান থেকে নিয়ে গেছিল আগে নিয়ে যাওয়ার পর এখান থেকে বিজনি মেলা ঘোরাবে বলে আমাকে আবার বেঙ্গালোরে জব দিবে বলে হিসাবে আমাকে গুয়াহাটি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ওখানে আমাকে আরো দুজনের সাথে যোগাযোগ করে ওখানে কন্ট্রাক্টে ছিল আগে থেকে ছিল আগে বরপটা স্টেশন মানে ট্রেনের মধ্যে উঠায় শিলিগুড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখান থেকে শিলিগুড়ি থেকে আবার জলপাইগুড়ি নিয়ে গেছে জলপাইগুড়িতে এন্ট্রি হলো না ওখানে পুলিশ দাঁড়াই ছিল ওই হিসাবে আবার আমাকে শিলিগুড়িতে বেচে দিছে 60,000 টাকার মধ্যে কে বেচছে নুর ইসলাম ইসলামের বাড়ি কোন জায়গায় 7 নম্বর বাসবাড়ি 60,000 টাকা কতদিন আগে বিক্রি করছিল তোমাকে 2019 আর আমি ওখান থেকে অনেক বাড়াবার চেষ্টা করছি কিন্তু বাইরে যতবার বাড়াবার ভাবছিলাম বেরোতে পারলাম না আর যখন ওদের বলছি আমি যে বাড়ি যাব